হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোর্স সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আমরা গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য টপিক ওয়াইজ পরপর কিন্তু এই জিকে এবং জিএসের ক্লাসগুলো করাচ্ছি। এর আগে আমরা যে 4খানা ক্লাস করেছি প্রত্যেকটাই কিন্তু ইতিহাস থেকে। তো আজকে আমি বলেছিলাম তোমাদেরকে সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন দেবো। তো সেই মতো সায়েন্সের খুবই ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো জয়েন করে যাও। আগের যে ক্লাসগুলোর পিডিএফ কিন্তু এই টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়েছে। ক্লাসগুলো যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, আগের ক্লাসগুলো দেখো, দেখার পরে তারপরে তোমরা টেলিগ্রাম থেকে পিডিএফগুলো কালেক্ট করে ওগুলো আরেকবার তোমরা রিডিং করে নাও। ঠিক আছে? দেখবে জিনিসগুলো কিন্তু খুব সহজেই মনে থেকে যাবে। তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ওডোমিটার। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয়তা, অতিক্রান্ত দূরত্ব, না হচ্ছে এরোপ্লেনের গতিবেগ? তো সঠিক অ্যান্সার কোনটা হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে কিন্তু এই ওডোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। তো ওডোমিটার একটি যান্ত্রিক বা ডিজিটাল যন্ত্র যা গাড়ি বা কোনো চলন্ত যন্ত্রের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করে। গাড়ি চালকরা যাত্রা দূরত্ব, ফুয়েল খরচ হিসাব এবং রুট পরিকল্পনার জন্য কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করে থাকে। 2 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? আমাদের মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যার নাম কি? লিভার, কিডনি, মস্তিষ্ক, না হৃৎপিণ্ড? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, লিভার। লিভার কিন্তু আমাদের মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গ। লিভার মানব দেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। ওজন প্রায় 1.4 থেকে 1.6 কেজি। এটি রক্ত বিশ্লেষণ, পচন ক্রিয়া, প্রোটিন ও গ্লুকোজের সংরক্ষণ এবং বিষাক্ত পদার্থ অপসারণের কাজ করে। লিভারে ব্যর্থতা হলে জন্ডিস, ক্লটিং ডিসঅর্ডার এবং মেটাবলিক সমস্যা হতে পারে। 3 নম্বর কোশ্চেন দেখো, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফ্রুইট। ফল সংক্রান্ত বিদ্যা কি বলা হয়? না হচ্ছে পোমোলজি। পোমোলজি বলা হয়। তো পোমোলজি হলো ফল উৎপাদন, ফলজাত ও বৈজ্ঞানিক গবেষণার শাখা। এটি উদ্ভিদ বিজ্ঞানের একটি বিশেষ শাখা যা ফলের গুণগত মান, ফলের রোগ, পোকামাকড়ের প্রতিরোধ, ফসলের পরিমাণ ও সংরক্ষণ পদ্ধতি উপর কাজ করে। এরপরে দেখো 4 নম্বর, স্পঞ্জ। স্পঞ্জ কি? স্পঞ্জ তোমরা অনেকে দেখেছো, মানে একদম স্পঞ্জ তোমরা দেখেছো বা বিভিন্ন ছবিতে দেখেছো, এরকম তো হতে পারে। আমি দেখেছিলাম হচ্ছে দীঘাতে গিয়ে স্পঞ্জ দেখেছিলাম, বুঝলে? তো এই স্পঞ্জটা কি বলো তো? উদ্ভিদ, জীবদেহ, জীবাশ্ম, না ছত্রাক? তো অবশ্যই এটা একটা কিন্তু জীবদেহ। স্পঞ্জ একটি জলজ প্রাণী। এটি সরলতম বহুকোষী প্রাণী। শারীরিক কাঠামোতে ছিদ্র থাকে যেগুলি দিয়ে জল চলাফেরা করে এবং খাদ্য গ্রহণ করে। এরপরে 5 নম্বর, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, দেখো অপশানগুলো ভালো করে দেখো, মাছ, লেটুস, মাখন, না হচ্ছে দুধ? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে এখানে কিন্তু মাছ। মাছ হয়ে যাবে কিন্তু, তাই কি না? মাছ হলো কম ফ্যাটযুক্ত উচ্চমানের প্রোটিন। এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কিছু ভিটামিন ডি এবং বি2, রাইবোফ্লাভিন, বি2, ভিটামিন ডি এবং বি2 দিয়ে পূর্ণ থাকে। এটি ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ এবং খনিজের একটি দুর্দান্ত উৎস, যেমন লোহা, দস্তা, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, এগুলো কিন্তু থাকে। এরপরে দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? এগুলো তৈরি হচ্ছে অ্যাসবেস্টাস। অ্যাসবেস্টাস দিয়ে তৈরি করা হয় অগ্নি প্রতিরোধক পোশাক। এই অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাসবেস্টাস দিয়ে তৈরি। অ্যাসবেস্টাস হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত তন্তুযুক্ত সিলিকেট পদার্থ। 6 প্রকার অ্যাসবেস্টাস রয়েছে। অ্যাসবেস্টাসের মধ্যে লম্বা এবং
সরু তন্তুযুক্ত স্ফটিক রয়েছে। প্রতিটি তন্তু স্ফটিকে অনেকগুলো আণুবীক্ষণিক ফাইব্রিল পাওয়া যায়। অ্যাসবেস্টস একটি কার্সিনোজেন পদার্থ। একটি কার্সিনোজেন পদার্থ হলো এমন পদার্থ যা ক্যান্সার সৃষ্টি করে। ফুসফুসের ক্যান্সার এবং মেসোথেলিক সব ধরনের অ্যাসবেস্টস দ্বারা সৃষ্ট রোগ। তো দেখো, অ্যাসবেস্টস দিয়ে কিন্তু অনেক কিছু এখানে তথ্য বলে দিলাম, এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, ফটোগ্রাফিক ফিল্ম। ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুটিত করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার সি, সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। তো সিলভার ব্রোমাইড এমন একটা ফটোগ্রাফিক ফিল্ম থেকে একটা ফটো বিকাশে ব্যবহৃত হয়। জেলাটিন ইমালশন ফটোগ্রাফিক পেপার এবং ফিল্ম নিয়ে গঠিত। কাগজ বা ফিল্মের উপরে সিলভার হ্যালাইডের কণাগুলি স্তরীভূত হয়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হ্যালাইড তৈরিতে ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী ফিল্ম ফটোগ্রাফিতে বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরিন রসায়ন ব্যবহৃত হয়। ক্লোরিন সিলভার ক্লোরাইড আকারে ব্যবহার করা হয়। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? ক্ষমতা, বল, শক্তি, ভরবেগ। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, শক্তি। শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তো বিদ্যুতের 1 ইউনিট সমান কি না হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, সমান আবার কি না 1000 ওয়াট ঘন্টা, বা এটাকে বলতে পারি 3.6 ইন্টু 10⁶। এটা 106 লেখা হয়েছে, 106, এটা 100 মানে 10⁶ হয়ে যাবে আর কি, 6 জুল, 10⁶ জুল। 1 ইউনিট বা 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। শক্তির এসআই একক কি না হচ্ছে ওয়াট। শক্তি কাকে বলে না বৈদ্যুতিক শক্তি দ্বারা কাজ করার হারকে শক্তি বলে, এটি পি দ্বারা চিহ্নিত করা হয়। আর 1 ওয়াট প্রতি সেকেন্ডে 1 জুল শক্তি খরচকে হারকে 1 ওয়াট বলে। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? মহাকাশে আকাশের রং কি দেখতে পাবে? কালো রঙে দেখতে পাবে। কেন না কোনো মহাকাশচারী মহাশূন্যে আকাশের রং কালো দেখতে পাবেন। আলোক কণার বিক্ষেপণের কারণে পৃথিবী থেকে আকাশটি নীল মনে হয়। পৃথিবী থেকে যদি আমরা দেখি উপরের দিকে, আলোক কণার বিক্ষেপণের কারণেই এটা নীল দেখায়। কিন্তু যখন কোনো বায়ুমণ্ডল থাকে তখন নীল আলো প্রতিষ্ঠিত হয়। আকাশের আসল রং হচ্ছে কালো, এবং মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, তাই মহাকাশচারীরা মহাকাশের রং কালো দেখতে পান। এরপর দেখো 10 নম্বর, স্যাকারিনের কি দিয়ে তৈরি হয়? স্যাকারিনটা তৈরি হয় হচ্ছে টলুইন দিয়ে তৈরি হয় স্যাকারিন। স্যাকারিন তৈরিতে ব্যবহৃত হয়। স্যাকারিন একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, এতে কোনো খাদ্য শক্তি উপস্থিত নেই। স্যাকারিন খাবার পরে একটা তিক্ত বা ধাতব স্বাদ পাওয়া যায়। পানীয়, ক্যান্ডি, কুকি, ওষুধের মতো পণ্যগুলি মিষ্টি করতে এটি কিন্তু ব্যবহার করা হয় এই স্যাকারিন। অন্যান্য খাদ্যবস্তুগুলির সাথে এটি কোনো বিক্রিয়া ঘটায় না। স্যাকারিন বেশি পরিমাণে গ্রহণের কারণে কী হয়? মূত্রাশয়ের ক্যান্সার হতে পারে। এতে কিন্তু কোনো পুষ্টিগুণ নেই, এটাও মনে রাখবে। এবার দেখো 11 নম্বর, তার আগে তোমাদের যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে পরবর্তীতে এই ধরনের ক্লাস যদি পেতে চাও, তোমাদের গ্রুপ সি এবং ডির জন্য যদি এই ধরনের জিকে জিএসের ক্লাস যদি পেতে চাও, তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে ফেলো। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? আমাদের শরীরে সবচেয়ে বেশি ফ্যাটের প্রয়োজন হয় সেটা হচ্ছে শীতকালে প্রয়োজন। শীতকালে শরীরের তাপমাত্রা বজায় রাখতে বেশি ক্যালোরি বা ফ্যাট দরকার। তো ফ্যাট শরীরকে ঠান্ডার থেকে সুরক্ষা দেয় এবং শক্তির উৎস হিসেবে কিন্তু কাজ করে। 12 নম্বর কোশ্চেন দেখো, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হয়? ফ্লোরিনের অভাবে মানবদেহের দুর্বল দাঁত হয়। কী থেকে?
দুর্বল দাঁত। তো ফ্লোরিন দাঁতের এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করে। এর অভাবে দাঁত দুর্বল হয়, ক্ষয় বৃদ্ধি পায় এবং দাঁতের ক্ষয় জনিত সমস্যা দেখা দেয়। 13 নম্বর কোশ্চেন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? চিনি দ্রবণ, অ্যালকোহল, গ্লিসারিন না হচ্ছে লবণের দ্রবণ? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে লবণের দ্রবণ। লবণের দ্রবণ এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো সেই পদার্থ যা জলে দ্রবীভূত হলে তড়িৎ পরিবহন করতে পারে। লবণ দ্রবণ ইলেকট্রোলাইটিকভাবে ভাঙে Na+ এবং Cl- আয়নে, ফলে এটা তড়িৎ পরিবহন সম্ভব। চিনি দ্রবণ, অ্যালকোহল, গ্লিসারিন সাধারণভাবে এগুলো তড়িৎ পরিবহন করে না। আর আমাদের এই যে লবণের যে দ্রবণটা সেটা আমরা ব্যবহার করি কোথায়? ব্যাটারি, ইলেকট্রোলাইটিক সেল ইত্যাদিতে ব্যবহার করা হয়। 14 নম্বর, উত্তল লেন্স কর্তৃক বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব পেতে বস্তুটি কোথায় রাখতে হবে? উত্তল লেন্সের আকৃতির বস্তুর আকারের সমান আকার যদি পেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে না হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে আমাদেরকে বস্তুটিকে রাখতে হবে। জেট ও রকেটের গতি কোন নীতির উপর ভিত্তি করে? জেট এবং রকেট, তো এগুলো হচ্ছে সব নিউটনের তৃতীয় গতিসূত্রের ভিত্তি করেই তৈরি। নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা রয়েছে ওই যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, যার কারণে কোনো মানে যেটা আমরা এমটিএস আলোচনা করেছিলাম। এমটিএসে আমাদের রেগুলার কিন্তু ক্লাস চলছে সন্ধ্যে 6:30টায়। তোমরা কিন্তু অবশ্যই যারা গ্রুপ সিডির ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই দেখবে, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর যারা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তারা তো অবশ্যই দেখবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র কী বলা হয়েছে না প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। যে আমরা আলোচনা করেছিলাম ওই যে নৌকা থেকে ডাঙায় লাফ দেওয়া, কোনো আরোহী যদি নৌকা থেকে ডাঙায় লাফ দেয় তখন কী হয়? নৌকার উপর একটা বল প্রয়োগ করে যার কারণে নৌকাটা পিছিয়ে যায়, আর নৌকা তার পরিবর্তে আরোহীকে একটা প্রতিক্রিয়া বল দেয় যার ফলে আরোহী পাড়ে এসে পৌঁছতে পারে। তো এইটা যে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা উদাহরণ রয়েছে, খুবই সুন্দর একটা উদাহরণ যেগুলো এক্সামে আসে। আমরা এমটিএসে 2024-এ এই কোশ্চেনগুলো কিন্তু 2-3বার এসছে, 2-3টে শিফটে কোশ্চেন এসছে। তো এবার এখন তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে 16 নম্বর কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তড়িৎ চুম্বক কোন পদার্থ দ্বারা তৈরি হয়? স্টিল, তামা, লোহা না হচ্ছে কাঁচা লোহা? কোনটা তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহার করা হয়? এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে ফেলো, আর টেলিগ্রামে কিন্তু জয়েন করে যাবে, ওখানে কিন্তু তোমাদের ওই নোটসগুলো দিয়ে দেবো। আর তোমাদের জন্য ফুল নোটস খুব শীঘ্রই পুজোর আগে আমরা কিন্তু অ্যাভেলেবল করে দেবো। বর্তমানে আমাদের যে সকল পিডিএফগুলো অ্যাভেলেবল রয়েছে এমটিএসের তোমরা কিন্তু সকল প্রকার ফুল কম্বো পিডিএফ পেয়ে যাবে। এমটিএসের 2019 থেকে 24 জিকে পিডিএফ পেয়ে যাবে। অনলি 2024 চাইলে 2024 পেয়ে যাবে, ইংলিশ পেয়ে যাবে। ঠিক আছে, এগুলোর প্রাইসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সাইডে লেখা রয়েছে। যার ডেমো তোমরা দেখতে পাবে আমাদের টেলিগ্রামে চলে গেলে, ওখানে তোমরা ডেমো দেওয়া রয়েছে, ডেমো তোমরা দেখতে পাবে। তাছাড়া স্টেনো 2025 রিসেন্ট যে এক্সাম হয়েছে এসএসসির এডুকেটিভ প্যাটার্ন, নিউ যে প্যাটার্ন হয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী স্টেনোর জিকে এবং ইংলিশের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। সিএইচএসএল পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। আর খুব শীঘ্রই আমরা বলেছি এই তোমাদের WBSSC গ্রুপ সিডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং WBPSC এই এক্সামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিকে পিডিএফ তৈরি করা চলছে, যেটা পুজোর আগেই তোমাদের আশা করছি অ্যাভেলেবল হয়ে যাবে। মাত্র 49 টাকা। কত টাকা রাখা হয়েছে? মাত্র ওই পিডিএফটা পড়বে 49 টাকা, যেখানে মিনিমাম 9,000-এর মতো কোশ্চেন, প্রায় 9,000-এর মতো কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। বিগত 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বুঝে গেল? মাত্র 49 টাকায় পাবে ওটা। তো আর বাকি তোমরা যদি এই যে আমাদের পিডিএফ এখন অ্যাভেলেবল রয়েছে সেগুলো যদি নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করো আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো। যখন ওই পিডিএফটা অ্যাভেলেবল হয়ে যাবে ওখানে আমরা টেলিগ্রামে বলে দেবো, তখন তোমরা ডেমো দেখতে পাবে। ডেমো দেখে পছন্দ হলে সেটা কিন্তু পারচেজও করতে পারবে।
ঠিক আছে? তো টেলিগ্রামে জয়েন থাকো, সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে।